গুড মর্নিং এমএস ক্রিয়েটার, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হচ্ছে বুধবারের সকাল, আর সকাল হয়েছে অনেকক্ষণ আগেই। তবে একটু মানে কি বলবো, বিছানায় বসে এদিক ওদিক করতে করতে দিন কভার। তো যাই হোক, বাজে প্রায় 10টার কাছাকাছি। আমি বিছানা তুলে দিচ্ছি বললাম, ও তুলছে। থাকো, বিছানা তুলতে হবে না। কি সে দেখছি। তো যাই হোক, এখন চা খাবো। চা খেয়ে করবো হচ্ছে হোমওয়ার্ক। না আমি না, আমার মেয়ে হোমওয়ার্ক করবে। বিকেলে দিদিমণি আসবে হোমওয়ার্ক। কোন দিদিমণি? আজকে তো বুধবার, আজকে তো ওর আঁকার ম্যাডাম আসার কথা। কি গো, আঁকার হোমওয়ার্ক তো করা আছে, আগের সপ্তাহে তো আসেনি। 5টা কুলপি। আর এখন খাবো হচ্ছে চা। চা খেয়ে যাবো হচ্ছে স্নানে, তারপরে মেয়েকে এসে হোমওয়ার্ক। আর যদি আঁকার ম্যাডাম এসে আঁকাবে, তারপরে আঁকার ম্যাডাম পড়িয়ে গেলে তারপরে হোমওয়ার্ক পড়তে তো বসাবোই। ঠিক আছে, তো চলো, দিন শুরু হলো। মোটের উপর দেখাচ্ছি। তো ব্রেকফাস্টে হচ্ছে চা, আর সাথে হচ্ছে ম্যাগি। চা ম্যাগি, ম্যাগি চা ম্যাগি। ভিডিও পোস্ট করছো? 81%। কালকে রাতে গাড়ি তুলতে ভুলে গেছি, মন্দিরে বাইক নেই। হয়েছে কি, অ্যাকচুয়ালি হয়েছে কি, কাল রাত্রিবেলা বাড়ি বলছি, গাড়ি বাবার উঠোনে রেখে দিয়েছি। দিয়ে তারপর রাত্রিবেলা করে গাড়ি তুলতে ভুলে গেছি। বাবার উঠোনেই সারারাত্রি পড়েছিল। আর আমাদের এখানে বাইক চুরি হচ্ছে। ভাগ্যিস কালকে চুরি কিছু হয়নি। আর একদিন এরকম হয়েছিল, সারা রাত্রি আমি রাস্তায় গাড়ি রেখে দিয়েছি। মানে মাথা থেকে আউট হয়ে গেছে, গাড়িটা তুলতে হবে। গাড়ি করে বাইকটা তুলতে হবে। গাড়ি আর বাইক বাঙালি। তা এখন খাচ্ছি হচ্ছে গরম দুধ। আর ইচ্ছা আছে, মানে রেডি হয়ে রয়েছি। সিঙ্গেলে ইচ্ছা আছে বাইক নিয়ে এখন বেলুড় মঠে যাওয়ার, সিঙ্গেলে। দেখি কত কী করতে পারি। ওদিকে দিদুপুরি তো প্রচণ্ড ঠান্ডা লেগেছে বস, প্রচণ্ড। মাথায় যে শ্যাম্পু করতে পারছি না, হ্যাবক ঠান্ডা লেগে গেছে, হ্যাবক। আসলে ঠান্ডার মধ্যে আবার আইসক্রিমও খেয়েছি। ওই মোনালিসা দিই তো, মোনালিসা দিই তো বোধহয় কমেন্ট করে, বোধহয় বলছে ভাই ঠান্ডার মধ্যে আবার আইসক্রিম। অনেকেই কমেন্ট করে। কিছু যেমন নাম আমার মাথার মধ্যে গেঁথে রয়েছে, কিছু দিদিদের নাম ইন্দ্রাণী দি আছে, আরও অনেকেই আছে যাদের নাম মানে মাথার মধ্যে। মৌ দাস বলে একজন আছে বোধহয়, বোন আছে একটা রকম, আরও অনেকেই আছে যাদের রেগুলার কমেন্ট পাবোই। তাদের সঙ্গে পার্টিকুলারভাবে মানে পার্সোনালি কোনো যোগাযোগ নেই, কিন্তু দীর্ঘদিন যাবৎ কমেন্ট করতে না, মানে মুখস্থ হয়ে গেছে যে কমেন্ট হতে পারে। ফোন এসছে, মেয়েকে হোমওয়ার্কটা মনে হচ্ছে আজকে বসাতেই পারলাম না। কালকেও বসাতে পারিনি, আজকে বসাতে পারিনি। সেই মেয়ের হোমওয়ার্কটাই এফেক্ট পড়ছে। তো বেলুড় মঠ গেলে আর ভিডিও আপলোড হয়ে রয়েছে, টাইটেল থাম্বনেলগুলো বের করতে হবে। আবার নাও যেতে পারি, না যাওয়ার চান্স বেশি। কারণ বলতো এখন বাজে হচ্ছে 11টা 15 মতো, তাই তো। হ্যাঁ, 4:30টার সময় খোলে, 4টের সময় খোলে, হয়তো সেইটা পেয়ে যাবো। 11:30, 11:30 দেখছি কী করা যায়। তারপর ফেরার সময় খুব ঠান্ডা লাগবে। আবার এখন বন্ধুর বাড়িতেও যেতে পারি, ঠিক নেই। তবে আজকে কালকে মার্কেটে দু-তিন ধরে মারাত্মক লস খাচ্ছি মার্কেটে। মানে প্রায় -$18, -$20 এরকমভাবে লস খেয়ে যাচ্ছি। মনটা ওর জন্য একটু খারাপ। লস খেলে তো মনটা তো খারাপ হবেই। চলো, এখানেই ভিডিওটা অনেক বড় হয়ে গেল। ফুটিকেও খেতে দিয়ে দিয়েছি, ফুটির লাইটটা অফ করে দিই। ফুটিকে আজকে রোদ্রে দিতে পারবো না, থাকছি না, আবার থাকতেও পারি, ঠিক নেই।
এখন অবধি ডিসাইড করে উঠতে পারিনি যাবো কি যাবো না, তবে 4:30 তো 12টার সময় বেরোলো এনাফ। 4:30 বেলুড় মঠের দেখো ফুটির গ্লামার, দেখেছো ফুটির গ্লামার, ফুটির গ্লামার দেখো, ফুটি 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 ভালো। আমার এই ফুটির জীবনটাই বেশি ভালো লাগে, কারণ সবার থেকে এখানে ও আলাদা, কারণ আলাদা বলতে আলাদা, স্পেশাল স্পেশাল, ঠিক আছে। অতগুলো মাছের অ্যাকোরিয়াম রয়েছে, মানে অতগুলো মাছের অ্যাকোরিয়ামে অতগুলো মাছ রয়েছে, ফুটি হচ্ছে স্পেশাল আর সবার থেকে আলাদা, একা থাকতে বেশি ভালোবাসে। এর সঙ্গে যদি আর একটা কোনো ফাইটার মাছ দিয়ে দেওয়া হয়, এমনকি ফিমেল ফাইটার মাছও দিয়ে দেওয়া হলে, মানে মানে আমি যা শুনলাম দোকান থেকে, যে এদের যখন মানে মিটিং হয় তখন ফিমেল ফাইটার আর মেল ফাইটারকে পাশাপাশি রাখতে হয়। পাশাপাশি বলতে একটা জার আর একটা জারের পাশাপাশি থাকবে, দুজনকে দেখবে 2-3 দিন ধরে, অ্যাক্টিভিটি দুজনের ঠিকঠাক থাকবে। তারপরে মেল যে ফাইটারটা আছে সে বুদবুদ তুলবে, ফিমেল ফাইটারটাকে তখন আস্তে করে মেল ফাইটারের ওখানে দিয়ে দিতে হবে। তারপরে দেখতে হবে, কিছুক্ষণ অবজার্ভ করতে মারপিট করছে নাকি, যদি মারপিট না করে তো কিছুক্ষণ রাখতে হবে। দেন তারপরে ফিমেল ফাইটারটাকে সাইড করে দিতে হবে, মানে ফিমেল ফাইটারকে সাথে রাখলেও হবে না, নাহলে মেরে দেবে। চলো দুধটা কমপ্লিট করি, করে দেখি কি করা যায়, যেটাই করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি, ঠিক আছে। আপাতত মনটা খুব বেলুড় মঠ করছে। বাইকে স্টার্ট দিলেই 2 ঘন্টা 9 মিনিট বেলুড় মঠ পৌঁছে যাবো, ঠিক আছে। কিন্তু আমাদের কিন্তু ওই হাওড়া, বেলুড় মঠ হিসাবে হাওড়ার মধ্যে পড়ছে নাকি হুগলির মধ্যে পড়ছে, হাওড়ার মধ্যে পড়ছে বোধহয়। কোন ডিস্ট্রিক্টের মধ্যে পড়ছে, হুগলি নাকি হাওড়া মনে পড়ছে, তোমরা একটু কমেন্ট করে জানিও, ঠিক আছে। চলো সার্ভিসিং ধর, মেয়েকে এখন হোমওয়ার্ক করাতে বসাবো, কিন্তু স্টুডেন্টের দেখা নেই, স্টুডেন্ট হাওয়া হয়ে গেছে। ও দিদিমণি বিকেল 4টে না 5টার সময় আসবে, মেয়ে হোমওয়ার্ক করুক। এখনও অবধি মনস্থির রয়েছে যে বেলুড় মঠ যাবো, বাকিটা ইতিহাস, জানি না যেতে পারবো কিনা, ঠিক আছে। তো চলো, মেয়েটার কত কষ্ট, আঁকার ম্যাডাম যেতে না যেতেই এখন পড়ার হোমওয়ার্ক করছে, দিদিমণির হোমওয়ার্ক। সামনে পরীক্ষা না মা, একটুখানি পড়াশোনায় মন না দিলে কী করে পরীক্ষায় পাস করবা। দেখো তুমি যদি ABCD ঠিক মতো না লিখতে পারো না, তাহলে কী হবে বলো তো, তাহলে হবে কি, ওরা ভাববে কি তুমি ABCD যাও না, তোমাকে তোমার নিচু ক্লাসে ভর্তি করিয়ে দেবে। ওই জন্য ভালো পরীক্ষা দেবা, তা যত ভালো পরীক্ষা দেবা তত উঁচু ক্লাসে ভর্তি হতে পারবা। দেখো কী লিখছো, রোজ, তারপর লিলি, আর কি কি ফুল আছে, আর কি কি ফুল আছে, ও বাবা লোটাস, লোটাস লিখছো, চিন্তা করো চিন্তা করো। হোমওয়ার্ক কমপ্লিট, কারণ মোয়ানে মুখে দিতে যাচ্ছিলাম তো। ভালো আমি খেয়েছিলাম না, এটা খাবি না না যাও। লাঞ্চে হচ্ছে এটা আপাতত, এটা উচ্ছে বেগুন ভাজা আর রাইস। তো লাঞ্চে উচ্ছের সঙ্গে মাখার আগে চলে এসছে এটা কি, চাল কুমড়ো, বাঁধাকপি, ওটা চাল কুমড়ো না, মূলো ঘন্ট। মুলো ঘন্ট, তো চাল কুমড়োর মতোই লাগছে। তো চলো লাঞ্চে, আর লাঞ্চে আছে হচ্ছে তোমার বড় বৌদির রেসিপি, তো বেথুয়ার বড় বৌদির রেসিপি পালং শাক। হেভি ভালো খেয়েছিলাম, তাই আমার বাড়িতে ও ফোন করেছিল, ফোন করে করে শুনে শুনে রান্না করেছে। দেখা যাক বেথুয়ার মতো টেস্ট এসছে না। ভালো লাগে শুনে। ফাইনালি এই হচ্ছে কই মাছ, এই কই মাছ বলছি তোর, পালং শাক। এখন হচ্ছে মেয়ে নাচের স্কুল যাব, তো মোটামুটি রেডি। 3:30টার সময় নাচের স্কুল, ঝপাঝপ দিয়ে আসি, দেরি হয়ে গেছে একটু।
তাড়াতাড়ি তাড়াতাড়ি, ফুল হাতে জামা কোথায়? ফুল হাতে, দেরি করিস না বাবা, বাবা রে দেরি করিস না। আরে আমার গাড়িটা দেরি হয়ে গেছে। জলের বোতল নিয়েছিস? হ্যাঁ। জুতো জুতো ইয়ে ওই এইটাকে ওপরে যেন থাকে। হ্যাঁ, স্যার বকা দেবে। তুই নাচ নিয়ে আবার কি সমস্যা হলো তোর? যাবি না? আমি যাবো না। স্যারকে আমি বলবো যে তুই যাবো না করিস। চ আজকে চ, বলে দিচ্ছি, চ চ। তাও যাবো। ঠিক আছে, আমি গিয়ে বলে আসি, স্যারকে পাঠাচ্ছি। নি দুকা পা দুকা। কি করবি এখন নাচ না করে? হ্যাঁ, কি করবি? খেলবি? হুম। দুকা সৌভাগ্যী সেবায় আমরা দুজন নিয়োজিত। তিনজনা, একজনা, দুজনা, তিনজনা মিলে নিয়োজিত। আমি পড়াচ্ছি জুতো, মা এক পায়ে জুতো, আমি এক পায়ে জুতো, ও চুল আসাচ্ছে। ঠিক আছে, এই দেখো, ভালো দেখা যাচ্ছে না? এই দেখো, এটা আবার কি হলো? এই দেখো, সবাই মিলে ক্যামেরার দিকে তাকাও। একটা স্ক্রিনশট হবে, থাম্বনেল হবে। ক্যামেরার দিকে তাকাও। হ্যাঁ, এটা থাম্বনেলে যাবে। দেখো, দেখে দেখে পড়াচ্ছ। সৌভাগ্যের পিছনে আমরা সবাই নিয়োজিত। সৌভাগ্যের পেছনে একজন পালিয়ে গেছে, এ মন্দিরা। মন্দিরা, চলো ওকে দিয়ে আসি, দেরি হয়ে গেছে। এটার কি বিজি শিডিউল, স্কুল খুললে আরো বিজি। মা তুমি ফোনই তো দেখতে পাচ্ছ না মা। হ্যাঁ, সকালবেলা ঘুম থেকে উঠেই আকার দিদিমণি আসলো। আকার দিদিমণি এসেই বাবা করাতে বসলো হোমওয়ার্ক থেকে উঠলো, খেলো দিলো, দিয়েই নাচের স্কুল চলে গেল। নাচের স্কুল থেকে ড্রেসটাও খোলেনি, ওই বাড়িতে দিদিমণি চলে এসছে। বাড়িতে পড়ানো দিদিমণি, এখন দিদিমণি পড়াবে, দিদিমণি পড়িয়ে ছুটি দিয়ে দেবে। তারপরে বাবা আবার না, তারপর শান্তি কি, তারপর শান্তিতে ফোন দেখবা। এটা বললে ভুল কথা। তারপর তো বাবা হোমওয়ার্ক করে দেওয়া যাবে। আমরা পরীক্ষা বাবা, বুঝেছ? আমার মেয়েটার কি বিজি শিডিউল। তার মধ্যে এখন যদি স্কুলটা খোলে বাবা, আরো চাপ। ঠিক আছে, কেমন চাপ? অনেক চাপ। ঠিক আছে, তো ফার্স্টে তোমাদের স্কুলের টাইম হচ্ছে মানে 11:30। 11:30টার আগে তো ধর্ম করে দৌড়ে দৌড়ে স্কুলে দিয়ে আসতে হবে। তারপরে ছুটি হচ্ছে 3টে না 3:30টার সময়, তাই তো? ডাবের শ্বাস খেতে ভালো লাগে, কিন্তু এই সন্ধ্যাবেলা ডাবের শ্বাস খেলা এবার তো লাগিবে ঠান্ডা। ভালো তো লাগে, কিন্তু ঠান্ডা যে লাগিবে লাগুক। আচ্ছা ঠিক আছে, আচ্ছা। তো এখন করবো হচ্ছে স্নান, তার আগে খাবো হচ্ছে চা। আমি পার্টিকুলার, আমার ঠান্ডাটাও এখন অবধি পুরোপুরি সারেনি, ঠান্ডায় নাক বন্ধ। কালকে রাতে ঘুমিয়েছি খুব কষ্টে ঘুমিয়েছি। তো চলো, কালকের ভিডিও তো আপলোড হয়ে গেছে। কালকের ভিডিও কি বলতে যাচ্ছিলাম পরে আসছি। এখন খাবো হচ্ছে চা বিস্কুট আর মার্কেটের নিউজ। চা বিস্কুট সাথে মার্কেটের নিউজ। ওদিকে আছে ক্যাটফিশ আর কবিতা মনে হচ্ছে না, ভেবে বলতে হবে। চলো চা খেয়ে নি, খেয়ে আবার আসছি। স্নান করে মেয়েকে আবার হোমওয়ার্কে বসাবো, মেয়েটাকে একটু রেস্ট দিয়ে তারপরে। আমি জানি না তোমাদের সঙ্গে কখন দেখা হয়েছিল, বাট এখন হচ্ছে বাজে 8টার কাছাকাছি। আর এই জাস্ট স্নান করে আসলাম। তোমরা অনেকেই কমেন্ট করেছো যে দাদা সন্ধ্যাবেলা করে স্নান করাটা বন্ধ করো, ঠান্ডা লাগাটা ঠিক হয়ে যাবে। অ্যাকচুয়ালি অভ্যাস আমার এটা কি করে বদলায় বলো? আমি গরমকাল, বর্ষাকাল, শীতকাল সন্ধ্যাবেলা স্নান আমাকে করতেই হবে, এরকম একটা বিষয়।
মেয়ের এখনও তো কোনো হয়তো পড়া হয়ে গেছে কিনা আমি জানি না, তো মেয়েকে একটুখানি রেস্ট দেবো, দিয়ে আজকে হোমওয়ার্ক নাও বসাতে পারি, কালকে সকালেও বসাতে পারি। মেয়েরা সারাদিন অনেক কিছু করেছে আর বিভিন্ন অ্যাক্টিভিটির মধ্যে ছিল, কালকে সকালে বসাতে পারি। পরশু দিনকে মেয়ের এক্সাম, টেনশানে রয়েছি, কি অ্যাডমিশান দেবে কি লিখবে জানি না। বেলুড় মঠ যাওয়ার খুব ইচ্ছা ছিল, মারাত্মক লেভেলের ইচ্ছা ছিল, মানে যেতামই এরকম একটা বিষয়। সেরকম প্রিপারেশনও নিয়েছিলাম, যার জন্য বাইকের ফ্যান্ডেলগুলো ঠিকঠাক করে নিয়ে আসলাম। ওই আগের দিন সেই সার্ভিসিং করালাম, হ্যান্ডেল শক্ত শক্ত লাগছিল, গাড়ির পিছনে ঝনঝন করছিল। তো হ্যান্ডেলটা একটু ঠিক হয়েছে, কিন্তু পিছনটা এখনও ঝনঝন করছে। তো ওটা সার্ভিসিং কোনো নাট ঢিলা আছে নাকি জানি না। তো ওই জন্যই ভাবলাম যে বেলুড় মঠ যাওয়ার আগে একবার আছি। কেন? এই তো মেয়ে দিদিমণি চলে গেছে, হোমওয়ার্ক করবে তো এখন। যেটা বলছিলাম, তো বেলুড় মঠ যাবই, আজকে ভেবেছিলাম বাইকেই যাব, তো শেষমেশ আর হলো না। মেয়ের নাচের স্কুলটা চলে আসলো 3:30টার সময়, দিয়ে আসা নিয়ে আসার ব্যাপার আছে, তো ওই জন্য আর পসিবল হলো না। ইচ্ছা থাকলে উপায় হয়, কিন্তু তারপরে ভাবলাম যে 3:30টার সময়, আগের দিন মেয়েকে নাচের স্কুল যাওয়া হয়নি, কারণ ওই মনোরমায় ছিলাম, মানে শ্বশুরমশাইয়ের সঙ্গে। আজকেও যদি নাচের স্কুল কামাই হয় তো সব মিলিয়ে খুব বাজে হয়ে যাবে বিষয়টা। আমি খালি কথা বলেই ব্লগ শেষ করে দিচ্ছি, তাই না? আজকে কি কদিন আমার মানে ব্লগিংয়ে একটু কেমন লাগছে। আর এখনো দোকানে যাইনি, এই যাচ্ছি। আর হচ্ছে জনিকে আমি এখনই ছেড়ে দিচ্ছি, কারণ ঠান্ডা পড়ে যাচ্ছে, জনিকে বেশিক্ষণ সিঁড়ি তোলা রাখা যাবে না, অলরেডি 7:52 বাজে। তো চলো জনিকে ছেড়ে দিই আমি। বা বাউলি ভাল লাগে তোর? বাউলিতে কি আছে আমি বুঝে পাই না, এত ভালো কাজ আমি কোনোদিন দেখিনি। কেমন দেখতে হয় ভিতরটা? ভিতরে কি থাকে? কিছু হয় মানে কি জিনিসটা কি? ভিটামিন আছে? কি ভিটামিন আছে? চকলেট ভিটামিন? ই মা, এ তো সেই হটডগের মতো দেখতে। চকলেট আছে, ও এ তো শুকনো পাউরুটি। এটাই বাউলি? এটা কি? টু দ্য ব্যাংক ম্যানেজার? কি লিখেছে? স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। এই দেখো, এটা ম্যামের হাতের লেখা। তাহলে পেন দিয়ে লেখা থাকতে লিখতো। চলো এবার ফোন দেখা শান্তি হয়ে গেছে, এবার হোমওয়ার্ক। কেন হোমওয়ার্ক দেয়নি? কেন কই খাতা? খাতা তো আমার সামনে। ওমা, মেয়ের ম্যাডাম হোমওয়ার্ক দেয়নি? ওই যে বলছে দেয়নি। কালকে দিদিমণি আসবে? কালকে সকালে দিদিমণি আসবে না বিকেলে? দিয়েছে বাবা, না দিয়েছে। আমাকে বলেছে কোনো দেয়নি। তোকে বলে ওকে নাকি বলেছে দেয়নি? আমাকে বলেছে দেয়নি। দেখবি? দেখো দেখো। ঠিক আছে দাদা, যদি না পেছো না ম্যাডাম দেবে না, ম্যাডাম দেবে না। চলো, হারিয়ে যাবে। হারাবে না। এটা কি নতুন খাতা? নতুন খাতা? অঙ্ক ওটা না, অঙ্ক দেয়নি? এই তো এই দেখ, রবার হারিয়ে যাবে। এই তো রবার, এই তো। ওই রবার এখানে আরেকটা রবার চুরি করেছিলাম। না এই দেখ, ধর ব্যাংকটা বন্ধ করতো। দেখলাম না। এনে আর না এই দেখ, তাড়াতাড়ি পড় বাবা, তাড়াতাড়ি পড়। সকালবেলা হোমওয়ার্ক হয় না বাবা, আমার সময় থাকে না, মার্কেট নিয়ে বসি তো। সকালে করব। সকালে হোমওয়ার্ক করলে হবে না, ওরম করে না বাবা। এই তো পড়ে উঠলাম। এইটা পড়েই হয়ে গেল ছুটি, আবার রাতে ঘুম, কালকে সকাল। তো পড়ে উঠলে তোরা ফোন দেখছিস কি করে? এই পাশের বর্ণ কি এটা? পাশের বর্ণ লেখো, অর্থ লেখো,
আমাদের জাতীয় পাখির নাম কি? এই, আমাদের জাতীয় পাখির নাম কি? ময়ূর। জাতীয় পশু। তো বন্ধুরা, ব্লগিংটা আজকে এখানেই শেষ করে দেবো। আজকে এই কারণে শেষ করে দেবো, আজকে একটুখানি মার্কেটে অ্যানালিসিসে বসবো। অ্যানালিসিস বলে তো ওই একটু বই নিয়ে নাড়াচাড়া করব, একটু সময় দেবো মানে মার্কেটে। তো তার জন্য যে ব্লগিংটা শেষ করে দেবো। এমনিতেও রাতে ডিনার ওই একই, আর খুব বেশি বড় করছি না আজকে। জনিকে ছেড়ে দিচ্ছি। বাবুটা বিছনাও রেডি। ওই বাবুটা। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করে দেবো। কালকের দিনটা মনে হয় একটুখানি ভিডিওটা ছোটো ফোটো হবে, বা একটুখানি অ্যাডজাস্ট করে নিও, কারণ এই 2-3 দিন আমি একটুখানি মার্কেটে একটু ব্যস্ত থাকবো। আর একটা ওই যে বললাম না, একটা কনসেপ্ট ভাবছি, তো সেটা একটু চিন্তা ভাবনা করবো, বা কী জিনিস দেওয়া যায় ভিডিওতে, বা কী ধরনের চ্যানেল খোলা যায় সেটার বিষয়ে একটু চিন্তা ভাবনা চলছে। তো দেখা যাক, আলটিমেটলি সেই কিছু রোজগার বা কিছু ভিউ পাবো সেই আশাই তো খোলা। এখন কিছুটা সাকসেস পাবো, দেখা যাক সেটা কি করতে পারে নাকি। রাত্রিকাল আগত ভিডিওটা আজকে এখানে শেষ করে দিচ্ছি। দেখা হবে নেক্সট ব্লগে। তো ততক্ষণ খুব ভালো থেকো। এখনকার মতো টাটা।